ওয়েলকাম বন্ধুরা, আমি চলে এসেছি জি আন্তর্জাতিক শিশু পার্ক। এইটা দেখছেন, এই শিশু পার্কের মুখের বাগের ছবি। আর এর ডান পাশে আছে গ্যারেজ। আপনাদের যানবাহন এখানে গ্যারেজ করতে পারবেন। ভেতরে ঢোকার পরে আপনাদের কিছু ব্যাক সাইডে দেখালাম, যেটা প্রধান গেট ঢোকার। এখানে কিছু রং করার প্রয়োজন আছে। আর আমার মনে হচ্ছে এখানে টাকার চাইতে এলাকাবাসী সুবিধা নিয়ে বেশি ঢুকে। ঢোকার পূর্ববর্তীতে আপনারা দেখছেন দুটি বাঘ আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। আর এই বাঘ দেখে আপনারা ভয় করবেন না। বাঘ দুটি একবারে পাথরে, তার মধ্যে আবার শিকলের মধ্যে বন্দি করা। আপনারা টেনশন করবেন না, আপনারা এই বাঘের ভেতর দিয়ে সরাসরি চলে যাবেন। আর আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছে আমি টয়লেট, কারণ টয়লেট এমন একটা জিনিস যেখানে ভালো না লাগলে আর কিছু ভালো থাকে না। তাই টয়লেট দেখালাম। টয়লেট নারী ও পুরুষ আছে এবং ভেতরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে বন্ধুরা আমরা নেমে আসলাম বাচ্চাদের খেলার জায়গাতে। এখানে একটা কথা বলে রাখি, বাচ্চারা এখানে যে কোনো খেলা একবার ফ্রিতে খেলতে পারবে। আর ফ্রিতে বলতে যেখানে কাউন্টার আছে টাকা দিয়ে ওঠা ওইটা নয়, কিন্তু যেখানে এই খেলার জায়গা করা আছে এগুলোতে ফ্রিতে উঠতে পারবে। অন্যান্য পার্কে দেখেছি এগুলোতে ঢোকার জন্য এক্সট্রা একটা টিকিট কাউন্টার আছে। যেমন এর আগে সাফিনাতেও দেখেছি বাচ্চাদের খেলার জন্য যেখানে ঢুকবে সেখানে এক্সট্রা টিকিট কাউন্টার আছে, কিন্তু এখানে নেই। এখানে অনেকগুলো জায়গা আছে যেখানে বাচ্চারা ফ্রিতে খেলতে পারবে। আরও এখানে আছে, আরও ওই সাইডের দিকে আছে। বন্ধুরা আপনাদের দেখাবো। আর আরেকটা কথা বলে রাখি, আমি এটা 2 পর্ব করব। এটা হচ্ছে আমার প্রথম পর্ব। ফার্স্ট পর্ব দেখাচ্ছি, নেক্সট পর্ব এর পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো। আর এটা হচ্ছে সাইকেল, যে আপনারা চাইলে এতে উঠতে পারবেন। এর টিকিট সম্ভবত 50 টাকা ছিল কাউন্টারে। এখানে উঠে আপনাকে কষ্ট করে নিজেই সাইকেল দিয়ে ঘুরে আসতে হবে। আমি ছোটোবেলায় একবার ওঠার পরে মনে হচ্ছিল আমাকে নিয়ে এসে উল্টে পড়ে যাবে এমন ভাব, আমার তো ভয়ে কাম সারা। আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আমি যেদিন এটা ভিডিও শ্যুট করতে আসি সেই দিন অনেক পানি হয়েছে, যার কারণে আভা নরম থাকার জন্য আমার ক্যামেরা একটু ডিপ কালার। আপনারা একটু আলো বেশি দিয়ে বা বাড়িয়ে দিয়ে দেখবেন। ওপর থেকে এই যে উপরে দেখছেন পানি হওয়ার কারণে ভিজে গেছে। আর ওপরে এই যে সাইকেল স্ক্রল করে চলে আসতো অনেক বন্ধুরা। আর আপনারা আসবেন, মাইন্ড করবেন না। আমি একটি কাউন্টার দেখাচ্ছি। এই কাউন্টারে আপনার এই যে রোলিং যেই স্পেসটা, এটাতে আপনারা উঠতে পারবেন। টিকিট মূল্য 40 টাকা। আর এখানে অনেক সুন্দর লাগে, অনেক ভাইরা উঠছে, কিন্তু আমার ভাই মাথা ঘুরে এতে, আমি এতে উঠতে পারি না। দেখেন কত সুন্দর চেয়েছে এটা। আপনারা উঠবেন, যারা চাইবেন উঠবেন, অনেক সুন্দর। এটা অন্যান্য পার্কেও আছে, এখানেও আছে, তবে অন্যান্য পার্কে সম্ভবত এর টিকিট মূল্য অনেক বেশি। বন্ধুরা একটু লাইক দিতে ভুলবেন না, সাথে শেয়ার করলে ভালো হয়। আমি ভিডিও করেছি ঈদুল আজহার দ্বিতীয় দিন। আপনারা বিকালের অবস্থা তো জানেন, সেই পানি হয়েছে রাজশাহীর দিকে। রাস্তাঘাটে কোনো লোকজন ছিল না, অনেক লোকজন কম। অন্যান্য দিকে কি হয়েছে বলতে পারবো না, তবে এখানে অনেক পানি, যার কারণে ঘোরাফেরা একটু কষ্টদায়ক হয়ে গেছে। যেখানে আমি গোদাগাড়ি থেকে আসছিলাম, রাস্তাঘাটে অনেক পানিতে অস্ত নাই। পদ্মা গার্ডেনে যাওয়ার কথা ছিল, সেখানেও যেতে পারিনি। এখানে দেখছেন আরেকটা টিকিট কাউন্টার। এটা এই উপরের দিকে উঠে ধপাস করে পড়ে। আপনারা কি ফিলস নিচ্ছেন জানি না, তবে ছোটোবেলাতে আমি একবার উঠেছিলাম, উঠে আর ধপাস করে পড়ার পরে আমার গোটা গা ভিজে গেছিলো। যদি পানি না হতো এগুলোর আশেপাশে যাওয়া যেত না, অনেক লোকজন থাকতো, অনেক ভিড় থাকতো। আমি আবার কোনো একদিন আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাবো। ঈদের যেই মোমেন্ট, ঈদের সময় যে ভিড়গুলো থাকে, এই ভিড়গুলোর ভিডিও আমি হয়তো বা আপনাদের নেক্সট টাইমে দেখাতে পারবো। আমি ক্যামেরার সামনে সেভাবে আসি না, আমার একটু লজ্জা ভাব লাগে ক্যামেরার সামনে আসতে। এই যে দেখছেন সামনে আরেকটি, যে যারা আপনারা সেটাতে উঠতে পারেন। পর্বটা এখানেই শেষ করতে চাচ্ছি। এই সামান্য এই দৃশ্য, এইদিকে দেখছেন বসে থাকার অনেক জায়গা আছে। কেউ যদি পিকনিকে আসে, এখানে পিকনিকেরও জায়গা আছে। বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।